মধ্যেই এসআইআরের কাজ শুরু হয়েছে এবং এই মুহূর্তে আমরা রয়েছি 274 নম্বর এবং 275 নম্বর বুথ জলাপাড়ায় রয়েছি। আমরা চণ্ডীতলা বিধানসভার অন্তর্গত এই জলাপাড়া যে সংলগ্ন এলাকা রয়েছে সেখানেই আমরা রয়েছি। এখানে সকাল থেকেই একেবারেই মানুষের ভিড় জমেছে, মানুষ ফর্ম ফিল আপ করছে, ফর্ম ফিল আপের কাজ চলছে এবং এই দায়িত্বে যিনি রয়েছেন কুমোদ দাস, তিনি দায়িত্ব সর্বদাই মানুষের পাশে থাকেন। এখানকার মানুষের সুবিধার ব্যাপারটা তিনি দেখাশোনা করেন এবং সকাল থেকে ফর্ম ফিল আপের কাজ চলছে। এই এলাকার নিয়ে একটা সমালোচনার ঝড় উঠেছে যে এখানে বহু মানুষের নাম হয়তো বাদ যেতে পারে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে এমনিতে দেখাতে শুরু করেছে। তো সেই কারণে আমরা এসে পৌঁছেছি, সেই চিত্রে আপনাদের সামনে তুলে ধরব। ফর্ম ফিল আপ চলছে, এসআইআর এর টোটাল কাজকর্ম আপনার অফিসে চলছে, কি বলবেন, কি ভাবনা চিন্তা থেকে আজকে এই ক্যাম্প? দেখুন, ভাবনা চিন্তা কী বলতে, আমাদের এখানে তো আপনি জানেন অত্যন্ত গরিব এলাকা। এখানে যারা আছে বেশিরভাগই মানে কাজকর্ম করে, দিনমজুরি কাজকর্ম করে খায় এদের। ঘটনা হচ্ছে ফর্মটা যে হাতে পাওয়ার পর থেকে মানুষের যে একটা প্যানিক কাজ করছে যে কী হবে। আদৌ আমাদের এখানে তো আপনি জানেন মোটামুটি অনেক সমস্যা তৈরি হবে, অনেক ভোট মোটামুটি রাখা খুব দুষ্কর হয়ে যাবে। তা আমরা মোটামুটি সকাল থেকে আজকে নয় শুধু, আমরা মোটামুটি যবে থেকে আমাদের ফর্ম বিলি হচ্ছে তবে থেকে আমরা সাধারণ মানুষকে যাতে প্যানিকের হাত থেকে বাঁচানো যায়, যাতে মানুষের তাদের ঠিকঠাক মতো ফর্মটা ফিল আপ করতে পারে এবং যে জেনুইন যে ভোটার সেই জন্য ভোটারটা রাখতে পারে, এই জন্য আমরা ক্যাম্প চালাচ্ছি বা আমরা হেল্প করছি। এটা শুরু থেকেই আজকেও চলছে, আজকে মোটামুটি রাত 10টা পর্যন্ত চলবে এবং প্রতিদিন আমাদের এখানে এই ক্যাম্পটা চলে ফর্ম ফিল আপের। অনেক জায়গায় মানুষের ভোটার কার্ড নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, অনেক মানুষ বাড়ি ঘর ছেড়ে চলে যাচ্ছেন, মানে বসবাসের জায়গা ছেড়ে চলে যাচ্ছেন এবং শোনা যাচ্ছে আপনার এই যে জলাপাড়া যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখানেও অনেক মানুষ যাদের এরকম একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, অনেক কথা উঠে আসছে, কি বলবেন এটা? দেখুন, আতঙ্ক সৃষ্টি হচ্ছে এটা ঠিক কথা, কারণ বিজেপি সরকার যেটা শুরু করেছে এটা আতঙ্কের কাজই। ওরা 24 যবে থেকে ওরা এসছে তবে থেকেই মানুষকে আতঙ্কে রেখেছে, এটা আমরা জানি। কিন্তু এই যে পালিয়ে যাচ্ছে যে কথাটা, কিছু ওদের গদি মিডিয়া যেগুলো আছে তারা ওইগুলো দেখাচ্ছে, কিন্তু আদৌ আপনি আমার এইখানে অত্র এলাকায় আপনি ঘুরুন, একটা লোক যদি দেখেন যে একটা লোক পালিয়ে গেছে বা চলে গেছে, আপনি প্রমাণ করতে পারবেন না একটা লোক যায়নি। হ্যাঁ, প্রবলেম আছে, সমস্যা আছে, কেন সমস্যায় তারা সাধারণ মানুষ পড়বে, এটা ঠিক কথা, এখানে নো ডাউট। বিজেপি যেটা শুরু করেছে সাধারণ মানুষের সমস্যা ফেলার যে প্ল্যান তৈরি করেছে সেটা হতে চলেছে, কিন্তু চলে গেছে এরকম কোনো রেকর্ড আমাদের কাছে নেই, আর আমাদের এখানে সেরকম কোনো ঘটনা নেই। পাশাপাশি একটি বেসরকারি সংবাদপত্র সংস্থায় একটি খবর সম্প্রচারিত হয়েছিল এই জলাপাড়াকে কেন্দ্র করে, সে বিষয়ে সহসভাপতি হিসেবে আপনার মন্তব্য? দেখুন, এখন ঘটনা হচ্ছে আমাদের এখানে যে সম্প্রচার যেটা হয়েছিল সেটা আমার সঠিক কি বলুন তো। এখন ঘটনা হচ্ছে কে কীভাবে কোনটা সম্প্রচার করছে সব তো আর আমাদের কাছে আসে না, কিন্তু সম্প্রচার করে এখানে আমি দেখলাম আমাদের এখানে বিজেপির একটা সদস্য দক্ষিণবাড়িতে বাড়ি, আমাদের 9টি পঞ্চায়েতের মধ্যে, তিনি একটা বক্তব্য রাখলেন যে নাম কাটা যাবে, নাম কাটা গেলে আমরা সিএসআরের মাধ্যমে অ্যাপ্লিকেশন করে আমরা নাম তুলে দেবো। আমার তার কাছে প্রশ্ন, সে নিজে কি সিএতে অ্যাপ্লাই করেছে? দেখুন, সে নিজেও সিএতে অ্যাপ্লাই করেনি, সাধারণ মানুষকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। ওরা বারবার বলেছে কোনো একটা হিন্দুদের ভোট কাটা যাবে না, বারবার বলেছে, এখন বলছে সেই হিন্দুদের ভোট কাটা যাবে, কাটা গেলে আমরা সিএর মাধ্যমে আমরা নাম তুলে ভোটার আইডি কার্ড করে দেবো। শুভেন্দু অধিকারী বলছে যে স্লিপটা থাকলেই হবে, অন্তত নির্বাচন কমিশন বলছে স্লিপ থাকলে হবে না, তাকে নাগরিকত্ব পেতে হবে, তারপরে ভোটার লিস্টে তার নাম উঠবে। এই যে মানুষকে বিভ্রান্তিকর মন্তব্য, এই যে মানুষকে বিপদে ফেলা বক্তব্য, প্রত্যেকটা মুহূর্তে ওরা যেটা উল্টোপাল্টা বলে যাচ্ছে, যার জন্য আপনি দেখবেন অন্তত একের পর এক আমাদের কিন্তু এই টেনশনে মানুষ কিন্তু সুসাইড করছে এবং আগামী দিনে কোথায় গিয়ে দাঁড়াবে সে নিয়ে আমরা মোটামুটি এখন চিন্তিত আছি। হচ্ছে বাংলাদেশি যারা আছে তারা একদম ওভার দ্য নাইট তারা ঘর ছেড়ে চলে যাচ্ছে এবং তাদের যে ডকুমেন্ট সবটাই জালিয়াতি করেছে। তৃণমূল সরকার তাদের সাহায্য করেছে, পরিষ্কার আপনারাও জানেন বিজেপির এটা মন্তব্য। আপনি তো এখানে প্রশাসনিক পদে আছেন, আপনার এলাকাও তো অভিযোগ উঠেছে বাংলাদেশের। দেখুন, বিজেপির মন্তব্য যদি আমি বলি, প্রথম অমিত শাহ বলেছে, মুখ্যমন্ত্রীকে এখানে কলকাতায় এসে বললো যে মমতা বন্দ্যোপাধ্যায় বর্ডার খুলে রেখেছে রোহিঙ্গা বা বাংলাদেশি আসার জন্য, কিন্তু সে নিজে সেই দায়িত্বে আছে, তার সত্ত্বেও সেই কথাটা বলে কিন্তু সে মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষারোপ করছে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল কথা, ওইটা আমরা কখনোই মানি না। আর ঘটনা হচ্ছে যদি বর্ডার থেকে কেউ এসে থাকে সেটা তো অমিত শাহ জবাব দিতে পারবে যে কেন এসছে, কীভাবে এসছে, সে তার দপ্তর সেই বলতে পারবে। আর এখানে ঘটনা হচ্ছে
যেটা আপনি বলেন যেটা বাংলাদেশের যে ব্যাপারটা আছে ওটা সম্পূর্ণ বিজেপি মানুষকে বিপদে ফেলার জন্য করছে, এটা হচ্ছে মুদ্রা কথা। আর আপনার এলাকার মানুষের কাছে আপনি কি জানাবেন এই বুথ সম্পর্কে, কি জানাবেন, মানে আপনারা যে শিবির করেছেন সেই বিষয়ে কি জানাবেন? আমি আমার এলাকার মাধ্যমে একটাই বক্তব্য হচ্ছে, দেখুন আপনারা কেউ অধৈর্য হবেন না বা আপনারা কেউ মানে টেনশনে কোনো দুর্ঘটনাজনক কোনো কিছু করবেন না। আপনারা আমাদের কাছে আসুন, আমরা মানে 24 ঘন্টা আপনাদের পরিষেবা দিতে রাজি আছি বা দিচ্ছি। যদি কোনো সমস্যায় আমাদের কাছে আসুন, আমরা সঠিক পরামর্শ আপনাদেরকে দেবো, কিন্তু আপনারা এইসব টেনশনে পড়ে বা প্যানিক শুনে আপনারা কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না, এটাই বার্তা। আপনার বুথ নাম্বার আর এলাকার নাম? আমার হচ্ছে 274 এবং 275 নং বুথ, এবং এটা পাঁচগড়া দক্ষিণ জলাপাড়া।